প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয়। যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে, দেখবেন আরেক বাটি আইনা দিতেছে, খাইতে পারতেছে না, এরপরে পাতে তুলে দেয়, আরেকটু খাও, আরে খাও না, আছে না নাই? ওই যে প্রশংসা করছেন, খুশি হয়ে গেছে তো। আপনি 10,000 টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন, রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি মনে মনে নিয়ত করছে যে আয় রে, জীবনে তো রান্নার প্রশংসা করলাম না, আজকে রান্নার প্রশংসা করব। তো মাহফিল শেষে বাসায় গেছে, স্ত্রী তাকে খাবার দিয়েছে, স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। স্ত্রী বলে, এই মাহফিল শুনে আসছো, রাত বাজে 12টা, খাচ্ছ ভালো কথা, হাসো কেন? তো স্বামী বলে, হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না, জীবনে, আজকে বাড়াই বাড়াই পেতেছে তো, জীবনে এত মজার রান্না খাই নাই। রান্না মজা হয়েছে শুই না, স্ত্রী তো রেগে গেছে, কি গত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাটিতে করে, পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল, তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি, আজকে রান্না টান্না আমি করি নাই। তো ওই বেটির রান্না তোমার এত ভাল লাগছে, এই 10 বছরে একদিনও কইলা না, আজকে এটা কইলা, খাও খাও, তোমার মজার খাওয়া, আর রান্ধুম না। তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন, একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে, তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না, টানার রোজা রাখা লাগবে, ঠিক কি না? স্ত্রীর প্রশংসা করবেন। কি করবেন? প্রশংসা। আমরা খালি দোষ খুঁজি, তোমার রান্না ভালো না, তোমার চেহারা ভালো না, তোমার বাপ ভালো না, তোর মা ভালো না, তোর 14 গোষ্ঠী খারাপ, আছে না নাই? তো এই বেডি আপনারা ভালোবাসবে? এই বেডি তো আজীবন আপনার বদনাম করবে, ঠিক কি না? কোনোদিন তারে আপনি প্রশংসা করলেন না, প্রশংসা করবেন। স্ত্রীর চেহারার প্রশংসা করেন, যে তুমি সুন্দর, তুমি সুন্দরী, এরকম বলেন, খুশি হবে না? হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? কোনো অপরাধ নাই, ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর শানে গান, সব আসারে নাই। তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে, ভাবিরে শোনানো যাবে, শালীরে শোনানো যাবে, পাশের বাড়ির কাউরে শোনানো যাবে? দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স। স্ত্রীকে আপনি গান শোনান, কোনো গুনাহ নাই, আছে শুধু সওয়াব। সারাদিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গুছায়, মশারিগুলো খোলে, বিছানা পরিষ্কার করে, বাচ্চাদেরকে ক্লিন করে, স্কুলের টিফিন রেডি করে দেয়, বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়, আপনার জন্য খাবার রেডি করে, কাপড় ধোয়, ঘরের সবাইকে দেখভাল করে। একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন